লাঠি চার্জ করতে করতে জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে আসা হবে। যখন লাঠি চার্জ করতে করতে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে, তখন জাহান্নামের যিনি গেটম্যান, যিনি দারোগা, উনি জিজ্ঞাসা করবেন সমস্ত জাহান্নামবাসীকে উদ্দেশ্য করে। তিনি বলবেন, এ জাহান্নামী দলেরা, কেন তোমরা জাহান্নামে এসেছো? কেন তোমরা আজকে জাহান্নামে এসেছো তোমরা বলো। তখন সমস্ত জাহান্নামবাসী এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। শুনুন দারোগা সাহেব, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আবার তিনি জিজ্ঞাসা করবেন, আর কিসের কারণে জাহান্নামে এসেছো? তখন তিনি আবার আমরা সবাই বলবো, যারা জাহান্নামী তারা সবাই আবার বলতে শুরু করবেন, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। এইভাবে কারণ বিবরণ আরো পিছনে আছে, আমি সেই দিকে যেতে চাচ্ছি না, যেহেতু আমার বিষয় আজকে সালাত। প্রথম বাক্যে আমরা প্রশ্নের উত্তরে বলবো, মা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না। মুরব্বি সাহেব, আপনারা যারা এখন পর্যন্ত সালাত আদায় করেন না, যুবক ভাই আপনারা যারা এখন পর্যন্ত সালাত আদায় করেন না, আপনাদেরকে আমি অনুরোধ করছি, দেখেন তো আয়াতের বাক্য আপনার সাথে মিলে কিনা, দেখেন তো আয়াতের বিবরণ আপনার সাথে মিলছে কিনা। আল্লাহ বলছেন, ফেরেশতা জিজ্ঞাসা করবেন, তখন সমস্ত জাহান্নামবাসী উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা নামাজ পড়তাম না, এই কারণে জাহান্নামে এসেছি। আচ্ছা বলেন তো, কেন জাহান্নামে গিয়েছে সব? সালাত আদায় করতো না এই কারণে। আর একটি কারণ হলো ফকির মিসকিনকে খাদ্য খেতে দিত না, এই কারণে। আচ্ছা, সালাতের বিষয়টি বুঝলেন, ফকির মিসকিনের বিষয়টি বুঝেননি। একটু আপনাকে দেখাই, ফকির মিসকিন যদি বাড়িতে ভিক্ষা চাইতে আসে, সব কাজকর্মকে ত্যাগ করে আগে ভিক্ষা দিবেন, তারপর অন্য কোনো কাজ। মনে থাকবেন ইনশাআল্লাহ, সব কাজকর্ম ত্যাগ করে ফকিরকে ভিক্ষা দেব, তারপর অন্য কোনো কাজ। কেন? আপনি তো ভিক্ষা দিবেন এতটুকু, আপনার এতটুকু চাল নিয়ে পেট ভরবে, তাকে আরো 20, 25, 100 বাড়ি ঘুরতে হবে, তাই না? তো 20-25টা বাড়িতে যদি সবাই বলে 5 মিনিট দাঁড়ান, 2 মিনিট দাঁড়ান, 3 মিনিট দাঁড়ান, তো ওই লোকটার কত মিনিট লস হলো? বুঝতে পারেননি মনে হয়। তাই আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, কোন ফকিরকে বলবেন না দাঁড়ান, এই কাজটা করে তারপরে ভিক্ষা দিচ্ছি। কাজ ফেলে দিয়ে আপনি আগে ভিক্ষা দিবেন, তারপর অন্য কোনো কাজ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বি সাহেব, সম্মানিত মা ও বোন, আপনাদের উদ্দেশ্যে আরো একটি কথা, যখন ভিক্ষুক বাড়ির দরবারে ভিক্ষা চাইতে আসবে, তখন আপনি ভিক্ষা দিতে পাঠাবেন বাচ্চা ছেলে মেয়েদেরকে, বাচ্চা ছেলে মেয়েদের হাতে ভিক্ষা দিতে পাঠাবেন। আব্দুল করিম ভাই, কেন? বাচ্চা ছেলে মেয়ের হাতে যদি ভিক্ষা দিতে পাঠান, তো এই ছেলে মেয়েগুলো আস্তে 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 যত বড় হবে, তারা আচার আচরণ ব্যবহার শিখবে। না, ভিক্ষুককে টাকা দিতে হয়, ভিক্ষুককে চাল ডাল দিতে হয়, কথা বুঝেননি? বাচ্চা ছেলে মেয়েদের হাতে ভিক্ষা দিতে পাঠাবো ইনশাআল্লাহ, পারবেন ইনশাআল্লাহ? এই বাক্যটুকু মনে রাখবেন ইনশাআল্লাহ, বাচ্চা ছেলে মেয়েদের হাতে ভিক্ষা দিতে পাঠান, এটা আমার অনুরোধ। সম্মানিত তিনি ভাই, আপনাদেরকে আমি অনেকক্ষণ থেকে দেখছি দাঁড়িয়ে আছেন, আপনারা হয়তো আমাকে চিনেন না। আপনারা আমাকে চিনেন? আপনাদেরকে বলছি ভাইয়া, যারা দাঁড়িয়ে আছেন, আপনারা হয়তো আমাকে চিনেন না। এখন যদি আমি কড়া ভাষা বলতে শুরু করি, তো হয় বসে যাবেন, হয়তো পালিয়ে যাবেন, তাই না? তো বসে যাবেন না, কি কেমন কি কথা বুঝতে পারলাম না। কেন আপনারা দাঁড়িয়ে আছেন? এটা যদি আজকে শফিক আসতো, এখানে শফিককে চিনেন কি? আজকে যদি শফিক আসতো, এই লুচ্চা ছেলেগুলো কেউ পিছনে দাঁড়িয়ে থাকতো না, সব এখানে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো, তাই না? তাহলে আমার বক্তব্য দাও ভুল হলো নাকি এতক্ষণ? আমাদের কষ্ট হয় তো এইভাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ ভাইয়া কথা বুঝেননি এখনো? বসে যান আমার দিনী ভাই, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আমি আপনার দিনী ভাই, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি। শফিক ছেলেটা এত বদের বদ, ও যদি আসে তো গোটা সম্বলপুরের মানুষ এখানে এসে দাঁড়িয়ে থাকবে, কেউ আজকে মেলাতে ঘুরতো না, তাই না? কেউ মেলাতে ঘুরতো না, সব আজকে এখানে দাঁড়িয়ে থাকতো, বসে থাকতো। তার মানে বোঝা যাচ্ছে না দিন ধর্মকে মান্যতা দেয় না, এটাই ঠিক। দিন ধর্মকে তো মান্যতা দেয় না, আপনার এই স্ত্রীও দেয় না। দেখবেন কিভাবে, দেখবেন কিভাবে, একটু দেখেন, আপনাকে দেখাই, দেখেন আপনাকে আমি দেখাই, একটু আপনার আমার দিকে তাকান। আপনার ওই 1.5 বছরের একটা শিশু সন্তান আছে,
মেয়ে আছে বা ছেলে আছে, এই ছেলেটা কান্না করছে, বা 3 বছর একটা ছেলে আছে কান্নাকাটি করছে, তো আপনার স্ত্রী রান্না করছে রান্নাঘরে কিচেন রুমে, তো রান্না করতে করতে আপনার ছেলে যখন কান্না করে উঠেছে, তখন আপনার স্ত্রী বলছে বেটা ওই দে বেটা তাকে মে মোবাইল আছে বেটা মোবাইলটা লে দে শফিকের ভিডিও দেখ, বলে না? কথা ভুল হলো নাকি? বলে না? বলে। আচ্ছা আপনার স্ত্রী যদি শফিকের ভিডিও আপনার বাচ্চাকে দেখতে বলে, তো ওই ছেলে এখন কি করবে গো? কি করবে? এই ছেলেটার ভিডিও আপনারা দেখবেন, এটা আমি কোনোদিন আশা করিনি। আপনারা কি আহলে হাদিস নন? এটা কি মাযহাবী এলাকা না আহলে হাদিস? কথা বলে না? কথা বলুন। আহলে হাদিস না? সব আহলে হাদিস। আহলে হাদিস এলাকাতে শফিক চলে, এটা আমি বুঝতে পারলাম না। আহলে হাদিস এলাকাতে অন্যান্য আরো মানুষ চলে, এটা আমি বুঝতে পারলাম না। কেমন আহলে হাদিস? তার মানে শুনে শুনে আহলে হাদিস, তাই না? শুনে শুনে সলফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করেন। আপনি প্রকৃত আহলে হাদিস নন, আপনি প্রকৃত সলফে সালেহিনদের মানহাজকে অনুসরণ করেন না। আপনি যদি প্রকৃত আহলে হাদিস হতেন, তাহলে এই ছেলের ভিডিওটা আপনার বাড়িতে 1 ঘন্টা চলাতো বহু দূরের কথা, 1 সেকেন্ড চলতো না ইনশাআল্লাহ, তাই না? 1 সেকেন্ড চলতো না। আপনারা আহলে হাদিস পরিচয় দেন, আবার হাতে তাবিজও বাঁধেন। বাঁধে না সম্বলপুরের মানুষ? বাঁধে। আপনারা আহলে হাদিস পরিচয় দেন, আবার হাতে কালো ধাগাও দেন। আহলে হাদিস পরিচয় দেন, আবার প্যান্ট টাকলুর নিচেও পরেন। আহলে হাদিস পরিচয় দেন, আবার আপনার স্ত্রী কন্যা আজকে মেলাতে ঢং 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 করে ঘুরে বেড়াচ্ছে। এই তো আহলে হাদিস। জি না, এরা আহলে হাদিস নয়। এরা আহলে হাদিসের খুশুসিয়ত বোঝে না। প্রকৃত আহলে হাদিস হতে হবে তাবিজের মুখে লাথি মেরে দিতে হবে। প্রকৃত আহলে হাদিস গান বাজনার মুখে লাথি মেরে দিতে হবে। প্রকৃত আহলে হাদিস শফিকের মুখে লাথি মেরে দিতে হবে। প্রকৃত আহলে হাদিস তারাই যারা পর্দা করে চলাচল করতে পারে, তারাই প্রকৃত আহলে হাদিস। বাদ বাকিরা সব শুনে শুনে আহলে হাদিস। কথা মিললো না? কথা মিললো? সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আহলে হাদিস মানুষ, আমিও জানি। এরপর আপনাকে এইভাবে কথা বললাম এই কারণে যে আপনার যেন ব্রেনে একটু আঘাত লাগে, আপনার যেন বিবেক খুলে, আপনার যেন বুদ্ধি একটু আসে, এই জন্য আপনাকে বলতে চাইলাম। সম্মানিত দিনী ভাই ও বোন, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। আমি আয়াত এবং হাদিস পেশ করেছিলাম সালাতকে নিয়ে। এবার আমি আবার আয়াত পেশ করে আপনাকে দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আজকের পর থেকে আর কেউ আমরা সালাত ত্যাগ করব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকের পর থেকে কেউ সালাত ত্যাগ করবে না ইনশাআল্লাহ। আব্দুল করিম আপনি যা বলবেন বলেন, নামাজ পড়ছি না, নামাজ পড়তে পারবো না। কি হবে নামাজ পড়ে, তাই না? কে ধনী হলো? নামাজ পড়ে কেউ ধনী হয়ে যায়? কেউ হয় না। নামাজ পড়ে ধনী হবেন কিনা বলতে পারি না, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন এটা বলতে পারি, তাই না? জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবেন এটা আমি আপনাকে চ্যালেঞ্জমূলক কথা দিয়ে বলতে পারি। আপনার সালাতে আপনি কিয়ামতের মাঠে কেমনে কথা বলবেন? আব্দুল করিম ভাই কি ব্যাপার, কেমন কথা বলছেন? আমি টাকা দান করেছি লক্ষ করে টাকা, কিয়ামতের মাঠে বাঁচবো না মানে? আমি 20 বার হজ করেছি, উমরা হজ পালন করেছি, আমি বাঁচবো না মানে? আব্দুল করিম ভাই কেমন কথা বলছেন? ফকিরের সাথে দেখা হলে আমি ফকিরকে 10 টাকা 20 টাকা 50 টাকা দান করি, আমি জাহান্নাম থেকে বাঁচবো না মানে? জি, এইগুলা নেকির কাজ ততক্ষণ পর্যন্ত টিকে আছে যতক্ষণ পর্যন্ত সালাত আছে। একটু আপনাকে দেখাই হাদিস। এরা তো আহলে হাদিস, এরা প্রমাণ ছাড়া কথা বিশ্বাস করে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাতি ইয়াউমাল কিয়ামা। আদমের ছেলেমেয়ে তোমরা শোনো, কিয়ামতের মাঠে সর্বপ্রথম হিসাব নিকাশ না হবে যে ইবাদতের, তার নাম সালাত। কিয়ামতের মাঠে যে ইবাদতের হিসাব নিকাশ সর্বপ্রথম না হবে তার নাম সালাত। ফাইন সালাহাত কদ আফলাহা। যদি সালাতের হিসাব আল্লাহ কবুল করে দেয়, যদি সালাতের হিসাবকে আল্লাহ রাইট মেরে দেয়, তাহলে সব ইবাদত আল্লাহ কবুল করে নেবেন। ওয়াইন ফাসাদাত ফাকাদ খাবা খাসিরা। আর সালাতের ইবাদতকে, সালাতের হিসাবকে যদি আল্লাহ তাআলা এইভাবে ক্রস চিহ্ন মেরে দেয়, তাহলে সব ইবাদতকে আল্লাহ তাআলা ক্রস চিহ্ন মেরে দিবে। ওই যে ফকিরকে 20 টাকা দিয়েছিলেন, এই 20 টাকা নিয়ে কি আপনার টিকবে না? কেন?
সালাত নেই তার জন্য। ওই যে দুইবার হজ করে এসেছেন, হজ করে এসে আর সালাত আদায় করেন না, এই হজ টিকবে না কেন? সালাত নেই। সালাত নেই যার কোনো ইবাদত নেই তার, সালাত নেই যার কোনো ইবাদত নেই তার। আপনারাও বক্তাদের মুখে, আলেম ওলামা ইকরামগণের মুখে শুনেছেন, পিতামাতার সাথে ভালো আচরণ করবে যে জান্নাতে যাবে সে, পিতামাতার সাথে ভালো আচরণ করবে যে জান্নাতে যাবে সে। সম্বলপুরের একটা মানুষ তার মাকে কোনোদিন গালি দেয়নি, তার মায়ের দুমনে কোনোদিন কষ্ট দেয়নি, তার পিতাকে কোনোদিন গালি দিয়ে কথা বলেনি, জোর গলায় ধমক দিয়ে কথা বলেনি। এই ছেলেটা নেকিমূলক কাজ করেছে, এই লোকটা জান্নাতে যাওয়ার কাজ করেছে। উল্লেখ্য যে যেই ছেলেটা মাকে গালি দেয়নি, যে ছেলেটা পিতাকে গালি দেয়নি, ভালো আচরণ করেছে, এই ছেলেটা সালাত আদায় করে না। ওই যে আম্মার সাথে আব্বুর সাথে ভালো আচরণ করার পরিবর্তে আল্লাহ যে নেকিটা লিপিবদ্ধ করেছিলেন ফেরেশতা মণ্ডলীর মাধ্যমে, এই নেকিটাকে আল্লাহ এখন কি করবেন? কি করবেন? কেটে দিবেন। তাহলে আমি কি বোঝাতে পারলাম? সালাত ব্যতীত পৃথিবীর কোনো ইবাদত কবুল হয় না। একটু আপনাকে আমি বোঝাতে চাচ্ছিলাম, হাজার হাজার কোটি টাকা দান করলে সালাত আদায় না করলে সেই দান কবুল হবে না। হাজার কোটি টাকা পানিতে ফেলে দেওয়া যেমন, সালাত আদায় না করে হাজার কোটি টাকা দান করাও ঠিক তেমন। কথা বুঝে আসলো কি? এই জন্য আপনাকে আমি অনুরোধ করতে চাচ্ছি যে আপনি 20 টাকা দান করেন আর 20 পয়সা দান করেন, তার আগে কি জরুরি? কি জরুরি? সালাত জরুরি। পারবো ইনশাআল্লাহ? আজকের পর থেকে পারবো ইনশাআল্লাহ? এইভাবে বক্তব্য পেশ করার পরেও যদি সম্বলপুরের মানুষ, পুকুরিয়ার মানুষ আর সালাত আদায় না করে, তাহলে আমি কোন বাক্য দিয়ে বুঝাবো বলে? আর তো আমি বাক্য খুঁজে পাই না। যদি বাক্য থাকে তো আপনারা আমাকে একটু বলবেন কাইন্ডলি, দয়া করে, আমি বাক্য পরিবর্তন করতে ইচ্ছুক। তবে আমি মনে করি আজকের পর থেকে পুকুরিয়ার মানুষ, সম্বলপুরের মানুষ সালাত আদায় করবে ইনশাআল্লাহ। করবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই, শেখ সময় চলবে নাকি আরো? 35। আচ্ছা, সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। সম্মানিত দিনী ভাই বোন, সম্মানিত দিনী ভাই বোন, একটু আপনারা আমার দিকে লক্ষ্য করুন। সালাত নিয়ে আমি আলোচনা করছিলাম। এর পরের হাদিস বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত।